বার্ধক্য ভাতার আবেদন শুরু, মিলবে প্রতি মাসে 2000 টাকা। কোথায় কবে করবেন ফর্ম ফিল আপ? বার্ধক্য ভাতার জন্য কি আবার জনকল্যাণ শিবির শুরু হতে পারে? সোশ্যাল মিডিয়ায় বার্ধক্য ভাতার টাকা বৃদ্ধি নিয়ে যে খবর ছড়িয়েছে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে জনকল্যাণ শিবিরে গিয়ে নাম নথিভুক্তি করতে পারেন। পুরনো অ্যাকাউন্টেই কি ঢুকবে বার্ধক্য ভাতার 2000 টাকা? বড় ঘোষণা বিজেপি সরকারের। তবে দ্বিগুণ পরিমাণে বার্ধক্য ভাতা পাওয়ার আগে সঠিকভাবে পূরণ করতে হবে আবেদনপত্র। পুরনো অ্যাকাউন্টেই বার্ধক্য ভাতার 2000 টাকা ঢুকবে কিনা তাই নিয়ে বড় ঘোষণা হয়েছে। জেনে নিন নতুন করে কাদের আবেদন করতে হবে, নাকি আগের ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে 2000 টাকা। আপনার প্রয়োজনীয় সমস্ত প্রশ্ন এবং সরকারের বার্ধক্য ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা সম্পর্কে A to Z জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের বংস ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি আপডেট আপনার কাছেই চলে আসবে। সবার প্রথমে জেনে নিন বার্ধক্য ভাতার 2000 টাকা কবে কোথায় মিলবে এবং ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেই বিষয়ে। রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প আসতে শুরু করেছে রাজ্যে, যার মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে অন্নপূর্ণা ভান্ডার ও যুবশক্তি। এই দুই প্রকল্প ছাড়াও কেন্দ্রীয় সরকার রাজ্যে আরও অনেক প্রকল্পের সুবিধা এনেছেন, যাতে সমাজের সব বয়সের মানুষেরাই এই সুবিধা পেতে পারেন। জনকল্যাণ শিবির রাজ্যে আগের মতোই দুয়ারে সরকার প্রকল্পের মতো শুরু করা হয়েছে জনকল্যাণ শিবির, যাতে রাজ্যের প্রবীণ নাগরিকদের সরকারি অফিসে ছুটতে না হয়। একই জায়গায় সমস্ত সরকারি কাজের সুবিধা পাচ্ছেন সমাজের সকল স্তরের মানুষেরা। সরকারি পরিষেবা মিলবে একই জায়গায়। এই জনকল্যাণ শিবিরে বার্ধক্য ভাতা থেকে যুবশক্তি, অন্নপূর্ণা ভান্ডার সহ একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা মিলছে। তবে বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার ও যুবশক্তি এই দুই প্রকল্পের চাপে প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা নিয়ে বহু বিভ্রান্তি শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে প্রচুর ভুয়ো খবর। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ছিল ভুয়ো খবর। বার্ধক্য ভাতার 1000 টাকা বাড়িয়ে 2000 টাকা ইতিমধ্যেই করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এর জন্য জনকল্যাণ শিবিরে নতুন করে আবেদন জমা দিতে হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এই ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই প্রবীণ মানুষেরা এলাকার শিবিরগুলোতে সকাল থেকেই লাইন দিতে শুরু করেন। এমনকি দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে প্রশাসনের সূত্রে জানা যাচ্ছে, অশোকনগর কল্যাণগড় পৌরসভার ফিনান্স অফিসার স্বপন কুমার বাছার এই বিষয়ে বড় আপডেট দিয়েছেন ইতিমধ্যেই। তিনি বলেছেন, যাদের বার্ধক্য ভাতা ইতিমধ্যেই ঢুকছিল, অর্থাৎ আগের সরকারের সময় থেকেই যারা বার্ধক্য ভাতা প্রতি মাসে পাচ্ছিলেন, অর্থাৎ তালিকায় যাদের নাম ছিল, তাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তাদের ভাতা 2000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ আগে যে টাকা 1000 টাকা করে প্রতি মাসে পেতেন, সেই টাকা অটোমেটিক্যালি এবারে 2000 টাকায় পরিণত হবে এবং 2000 টাকা করেই পাবেন। সেই ক্ষেত্রে নতুন করে ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। বার্ধক্য ভাতার তালিকা, যারা নতুন করে বার্ধক্য ভাতার তালিকায় নাম তুলতে চাইছেন, তাদের এই আবেদনপত্র জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। সরকারের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে এও জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য দেখে বিভ্রান্ত না হয়ে সরকারি সূত্র থেকেই তথ্য যাচাই করে নিন। ভুয়ো খবর ছড়াচ্ছে, তথ্য যাচাই করতে এলাকার শিবিরগুলিতে যেতে পারেন। এই শিবিরে অন্নপূর্ণা, যুবসাথী, যুবশক্তি থেকে শুরু করে একাধিক সরকারি প্রকল্পের তথ্য পেয়ে যাবেন এক জায়গা থেকেই। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মিলছে একাধিক চমক। মমতা সরকারের আমলে বাংলায় চালু ছিল বিভিন্ন ভাতা ও প্রকল্প, যার দ্বারা মাসে মাসে মিলিত আর্থিক সাহায্য পেত রাজ্যের বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সের মানুষেরা। কিন্তু সরকার বদলের পর থেকেই এই সকল ভাতা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। এখন প্রশ্ন হলো, যাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকতো, তাদের পুরনো অ্যাকাউন্টেই কি ঢুকবে 2000 টাকা? বড় ঘোষণা করলো বিজেপি সরকার। জেনে নিন নতুন করে আবেদন করতে হবে কাদের, নাকি পুরনো অ্যাকাউন্টেই ঢুকবে 2000 টাকা।
সোশ্যাল মিডিয়া জুড়ে বহু ভুয়ো খবর রয়েছে বার্ধক্য ভাতা নিয়ে। এবার এই নিয়েই দুর্দান্ত ঘোষণা করলো বিজেপি সরকার। পুরনো অ্যাকাউন্টেই কি ঢুকবে বার্ধক্য ভাতার 2000 টাকা? প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যারা বার্ধক্য ভাতা আগে থেকে পাচ্ছিলেন তাদের তালিকায় যাদের নাম ছিল তাদের নতুন করে ফর্ম ফিল আপের প্রয়োজন নেই এবং তাদের পুরনো অ্যাকাউন্টেই ঢুকবে বার্ধক্য ভাতার 2000 টাকা। এক্ষেত্রে নতুন কোনো অ্যাকাউন্টের আপডেট বা কিছু দেওয়ার দরকার নেই। পুরনো যে অ্যাকাউন্টে সরকারের তালিকায় ইতিমধ্যেই ছিল সেই অ্যাকাউন্টেই প্রতি মাসে ঢুকে যাবে 2000 টাকা। এদিকে বর্তমানে নতুন সরকার চালু করেছে অন্নপূর্ণা ভান্ডার। এই ভান্ডার দ্বারা রাজ্যের মহিলারা পাচ্ছেন প্রতি মাসে 3000 টাকা করে। ইতিমধ্যেই কয়েক কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তির 3000 টাকা। বাংলার 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য চালু হয়েছে এই ভাতা, যার দ্বারা মাসে মাসে মিলছে আর্থিক সাহায্য। সদ্য দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা, তবে অনেকেই বর্তমানে প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তাদের ক্ষেত্রেও দ্বিতীয় কিস্তির টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে বলেই খবর। এই বিষয়ে বা বার্ধক্য ভাতার বিষয়ে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় বা কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা প্রবীণ নাগরিকরা বা রাজ্যের প্রবীণ মানুষেরা বার্ধক্য ভাতার আপডেটটি সঠিকভাবে জেনে নিতে পারেন এবং তাদের চিন্তামুক্ত থাকতে পারেন।